কড়াইশুঁটি আমি বেটে নিচ্ছি মিহি করে। স্বাগত বন্ধুরা ভৌমিক কিচেন্সে। অনেকদিন বাদে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, সেটি হলো কড়াইশুঁটির কচুরি আর কষা মুরগির মাংস। সময় নষ্ট না করে রেসিপির দিকে চলে যাওয়া যাক। প্রথমেই আমি কড়াইশুঁটিগুলো ধুয়ে সেদ্ধ করে বেটে নিচ্ছি। প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নে যাচ্ছে শুকনো লঙ্কা, হিং আর আদা বাটা। আমি ফোড়নে সব কিছুই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো বেটে রাখা কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাকে ভালো করে সাঁতলে নেব। তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আরও একটু ভালো করে সাঁতলাবো। আমার কড়াইশুঁটিটা সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। আমার কড়াইশুঁটির পুর রেডি। এই পুর আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এবার কচুরির জন্য নিয়ে নিচ্ছি ময়দা, নুন, চিনি, রিফাইন তেল। এবার ভালো করে মেখে ময়ান দেব। ভালো করে ময়ান না দিলে ফুলবে না। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার কারণ হলো কচুরিগুলি নরম হবে এবং ফুলবে। ময়দা মাখা হয়ে গেছে, এক এক করে লেচি করে নিচ্ছি এবং পুর ভরে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে পুর ভরলে বেলার সময় লেচিগুলি ফাটবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। বেলার সময় সাইডে প্রথমে বেলতে হয়, তাইলে ফাটে না, নইলে ফেটে যায়। ভিতরে তো পুর। আমি কচুরি ভাজা শুরু করলাম। আমার গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি। কচুরির সঙ্গে হবে চিকেন কষা। আশা করি আপনারা তো এর আগেও আমার চিকেন কষার রেসিপি দেখেছেন, তাই আমি এখানে পুরো রেসিপিটা দিচ্ছি না। যদি আপনারা দেখতে চান তাহলে ভৌমিক কিচেন্সের পেজে ফলো করবেন, ওখানে সব দেওয়া আছে। আমার মাংস রান্না রেডি। যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।